নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার মেনুটা একটু অন্যরকম। আমার একজন দর্শক বন্ধু তিনি দেখতে চেয়েছিলেন বিভিন্ন রকম স্যালাড। তো আগে একদিন আমি কর্ন স্যালাড নিয়ে এসেছিলাম, তো সেদিন একটা মিল ছিল, মিলের সাথে কর্ন স্যালাডটা ছিল, কিন্তু আজকে শুধুই স্যালাড। এটা হচ্ছে চিকেন টস স্যালাড আর এটা হচ্ছে স্প্রাউট স্যালাড। তো চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আজকে শুধুই স্যালাড, হেলদি ব্যাপার স্যাপার। প্রথমে স্প্রাউটটা খেয়ে দেখি। আমি জেনারেলি স্প্রাউট পছন্দ করি না, দাদা খুব ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না, কিন্তু এটা টেস্টি হয়েছে। এই দুটো বানানো খুব ইজি আর খুবই হেলদি। যে কোনো স্যালাডই খুবই হেলদি, কিন্তু এটা খুব হেলদি। এই দুটোর রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন আমার কুকিং চ্যানেলে গিয়ে। অনেকেই হয়তো বানাতে জানেন, স্টিল একটু দেখবেন। অনেকদিন ধরে বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনারা শুনতে চাইছিলেন আমার ননভেজ খাওয়া স্টার্ট কিভাবে হলো, তো সেই গল্পটা আজকে বলে ফেলি। তার আগে চিকেন স্যালাডটা একটু টেস্ট করি। সুপার ইয়াম্মি। আপনারা কি শুনতে পাচ্ছেন? বাইরে ভীষণ মেঘ ডাকছে, খুব মেঘ করে চন্দ্রকার হয়ে আসছে। অপূর্ব অপূর্ব। এটা অবশ্যই, এটা তো অনেকেই খেয়েছেন, কিন্তু এই স্যালাডটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনাদের তো আগে বলেইছি হস্টেলে গিয়ে আমার ননভেজ খাওয়া স্টার্ট হয়। হোস্টেলের খাবার তো জানিনি, খুবই খারাপ। মানে আমাদের হোস্টেলে কীরকম ছিল, ভেজ নন ভেজ ফুডের জন্য একই চার্জ করতো, 750 টাকা করে। তখনকার জামানায়, তখনকার মানে 2005 ওই সময় ভেজ খেলেও 750, নন ভেজ খেলেও 750। এবার আমি তো ভেজ খেতাম, ভেজের মধ্যে কি থাকতো, পনির আর আলু ভাজা, এর বাইরে কিছু হতো না। এবার আমি তো পনিরও খাই না, আমার রবার রবার লাগে। তো আমার কপালে জুটতো ওই আলু ভাজা। মানে ভাত হলে ভাতের সাথে ডাল ভাত আলু ভাজা, রুটি হলে রুটি আলু ভাজা। এবার আমার বন্ধুরা তো সবাই আমাকে খেপাতো যে तुम तो बंगाली है, बंगाली लोग तो मछली खाता है, तुम क्यों नहीं खाती, एक ही पैसा जा रहा है, तुम खाओ। আর না, ডাল মানে সে হলুদ গোলা জল, তাতে কিছুই থাকতো না।
ওই জন্য তখন অত লঙ্কা খাওয়ার হ্যাবিট হয়েছিল। আমাদের ডাইনিং টেবিলে, হস্টেলের ডাইনিং টেবিলে এরকম বাটি করে নুন আর লঙ্কা দেওয়া থাকতো। আর সব মেয়েরা খেতে বসেই ওই নুন আর লঙ্কা দিয়ে কোনো মতে খেয়ে উঠে যেত। এবার যেহেতু আমি ওই যখন খেতাম, আমি কাঁচা নুন বেশি খেতে পারতাম না, ডালও আমি পছন্দ করতাম না, আর ওরকম হলুদ গোলা জল কে খায়, শুধু আলু ভাজা আর ভাত, আলু ভাজা আর রুটি। আমি আবার পারলে দুবেলায় রুটি খেতাম, ভাতের চেয়ে রুটি বেশি ভালোবাসি বলে। গরম গরম করে দিত, যদিও বিচ্ছিরি রুটি মোটা মোটা, কিন্তু খেতাম। ওই গিলে খাওয়ার জন্য এবং একটু টেস্টের জন্য লঙ্কা খেতাম। আমার মনে আছে আমি আর একটা মেয়ে, আমরা দুজন, তার নামটা ভুলে গেছি, কিন্তু বয়স্কার চুল ছিল, বড় বড় চোখ ছিল, খুব সুন্দর দেখতে ছিল। সেই আর আমি এত লঙ্কা খেতাম, মানে একটা টেবিলে এরকম লম্বা আমাদের ডাইনিং টেবিল হতো, 3 সেট দেওয়া থাকতো নুন লঙ্কা নুন লঙ্কা নুন লঙ্কা। কিন্তু একটা টেবিলে সে আর আমি কোনোদিন বসে খাইনি, কারণ যেখানেই বসবো 3 বাটি লঙ্কা আমরা খেয়ে ফেলবো। মানে হস্টেল থেকে কলেজে কমপ্লেন গেছিল যে লঙ্কার খরচা বেড়ে গেছে। আমরাও বলেছিলাম এত খারাপ রান্না কি করবো, লঙ্কা ছাড়া খাবো কি করে। তো যাই হোক, এইভাবে তো চলছিল। এবার আমাদের ফুড প্রোডাকশনের প্র্যাকটিক্যাল ক্লাস, সেখানে তো ভেজ ননভেজ সবই তোমায় করতে হবে। এবার প্রথম ক্লাসে, প্র্যাকটিক্যাল ক্লাসে কাটিং শেখানো হবে বলে এত বড় একখানা গরুর ঠ্যাং, বিফ লেগ টেবিলে এনে ফেললো। প্রথমে তো কেউ বুঝতে পারেনি, তারপর যেই প্যাকেটটা খুলেছে সবাই, মানে এরকম ঘিরে ছিল টেবিলে স্টুডেন্টরা, সবাই এক ধাপ পেছিয়ে গেল। আমি তো ক্যাবলা, জীবনে কোনোদিন দেখিনি, হাঁ করে দেখছি, আর সবাই এক ধাপ পেছিয়ে গেছে। আর টিচার বলছে কে এগিয়ে আসবে এটা কাটার জন্য। ব্যাস, সবাই তো এক ধাপ পেছিয়ে গেছে, পুরো হ্যারি পটার কেস। আমি কেস খেয়ে গেলাম, আমি তো দাঁড়িয়ে আছি বোকার মতো। টিচার বুঝলে আমি আগে। আমার তো কাটতে সেই প্রথম, মানে যে কাটা দেখতে আমার খারাপ লাগতো, সেই কাটার জন্য ফার্স্টেই আমার ডাক, তাও আবার বিফ লেগ, গোটা একটা এত বড়। তো কিন্তু কাজের ক্ষেত্রে তো কাজই করতে তো হবে, আর যখন ফেঁসে গেছি তখন আর কি করে পেছোবো। আমার যিনি টিচার ছিলেন তিনি তো হেভি প্রশংসা করছেন আমার, তখন আমিও খেয়ে গেছি পুরো ফুলে ঢোল। গেলাম কাটতে, তো খুব বেশি আমাকে কাটতে হয়নি, কারণ যেহেতু আমি মেয়ে, ফার্স্ট ক্লাস, টিচারই সাত করেছেন, কিন্তু হ্যাঁ আমাকে হাত লাগাতে হয়েছিল। আমার একটু কিন্তু কিন্তু ছিল মনে, কিন্তু সেটা আমি প্রকাশ হতে দিইনি, স্মার্টলি করে গেছি। এবার কাটিং হয়ে যাওয়ার পরে জিনিসটা দিয়ে একটা ডিশ বানানো হবে, একটা ইজি রেসিপি শেখানো হবে। এবার তো ইজি রেসিপি হচ্ছে, তা সেখানেও ঠিক আছে বানালাম। গ্রুপ গ্রুপ করে দেওয়া হয়েছিল, জিনিসটা ভাগ করে করে, মানে আমাদের 3-4টে গ্রুপে ভাগ করে দেওয়া হলো সব স্টুডেন্টদের, আর সবাইকে একটু একটু পোর্শন দিয়ে দেওয়া হলো যে সবাই মানে 4টে গ্রুপ বানাবে ওই একই রেসিপি। তো বানিয়েছি,
টিচার বলে দিয়েছে কী করে বানাতে হবে, বানিয়ে দেখিয়ে দিয়েছে, সেইটা আমাদের দেখে করতে হবে, যেরকম মাস্টার শেফ টেফে হয় ওরকম বানিয়ে দেখিয়ে দিয়েছে, তারপর সেটা দেখে তোমাকে বানাতে হবে। হলো। এবার টিচার যেটা বানিয়েছেন, কিচেনের মধ্যে সেন্টারে যে টেবিলটা সেখানে রাখা আছে, এবং যে যে বানাবে মানে যে যে 4টে গ্রুপ বানাবে সেই 4টে ডিশও ওনার ডিশের পাশে পাশে রাখা হবে মিলিয়ে দেখার জন্য। এবার হওয়ার পরে তো টিচার এসেছে, এসে বলে টেস্ট করো। ঠিক আছে, শুনে তো সবার মাথা কেল গুরুম হয়ে গেছে। বেশি অর্ধেক নন বেঙ্গলি, বেশি অর্ধেক কেন, আমাদের পুরো ব্যাচে আমি আর একটা, আমার ক্লাসে আমি আর একটা ছেলে রানীগঞ্জের ছিল, সে বাঙালি, আমি বাঙালি কলকাতার, আর আমাদের আরেকটা সেকশনে সেখানে 2টো ছেলে বাঙালি, সেই দুজন আবার প্রবাসী বাঙালি। তারা মানে না মানে পদবিতেই বাঙালি, তারা বাংলা বলতেও পারতো না। এবার বিফ খেতে হবে শুনে তো সবার মাথা খারাপ হয়ে গেছে। আর বলবি তো বল, কে বলছে? যিনি টিচার তিনি নিজে ব্রাহ্মণ, বাঙালি ব্রাহ্মণ। এখন আর হয়তো এই জিনিসগুলো অত ম্যাটার করে না, কিন্তু 2005-এ তখনও একটু লোকে চোখ বড় বড় করতো এসব শুনলে। এবার আমি তো জানি যেখানে আমাদের বাড়িতে মানে প্রথম যখন মুরগি খাওয়া শুরু হয়েছিল, তখন মানে মুরগি খেলে গিয়ে চান করে আসতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। সেখানে মানে আমার কাকা জেঠার পরিবারে আমি দেখেছি, সেখানে বিফ খাবো পাগলা পাগলা লাগবে। আমি তো ননভেজ খাই না। মা দেখি কি সবাই আমার প্র্যাকটিস নিয়েছে, সবাই বলছে হাম তো ননভেজ নেই খাতে, হাম তো ননভেজ নেই, হাম তো ভেজিটেরিয়ান হ্যাঁ। এবার যিনি স্যার ছিলেন উনি বলছেন কি তুমিও, মানে উনি তো জানেন আমি বাঙালি, বলছে তুমিও নিশ্চয়ই ভেজিটেরিয়ান। এবার আমি তো তখন কিছু বলতে পারছি না, বললে তো মিথ্যে কথা লাগবে, কিন্তু আমি তো সত্যিই ভেজিটেরিয়ান। অন্যরা বরং যারা বলছে যে ভেজিটেরিয়ান তার তো মিথ্যে কথা বলছে। আমি আর কি বলবো, বললাম তুমি তো সবেতে এগিয়ে এসেছো, টেস্টিং এগিয়ে আসবে না? মানে বিশাল আশা নিয়ে বলছেন আর কি, সবার সামনে আমাকে একটা উদাহরণ সৃষ্টি করতে চাইছেন। তারপর তো খাওয়া না খাওয়া নিয়ে একটা লম্বা লেকচার দিয়ে দিলেন। আমি কি করবো, দিয়ে এরকম চামচে দিয়ে গ্রেভিটা একটু নিয়ে মুখে ঢাকালাম। তো প্রথমে টেস্টিংয়ের পর্ব হলো, আমার ওরকম শুধু একটু গ্রেভি খাওয়াতে হয়ে গেল দেখে তখন অনেকেই এগিয়ে এসে শুধু গ্রেভি খেতে হবে তাহলে একটু গ্রেভি খেয়ে নিন, এরকম গ্রেভি খেলো। অনেকে আবার গ্রেভি খেয়ে সাংঘাতিকভাবে গিয়ে মুখ টুক ধুলো, একজন বমি করলো, এসব তো হলো। তারপর টিচার নিজে এ করলো যে যদি টেস্ট করতে না চাও কিন্তু তোমার সিনিয়র তোমায় বলছে টেস্ট করতে হবে, তাহলে ইউজ দিস প্র্যাকটিস। ভালো মানে এইটা লাগালাম আর এইটা মুখে দিলাম, এটা ভেতরে চলে গেল, এই করে ফার্স্ট যদি করতে পারো বুঝবে না। এবার সবাই তো তখন টিচারকে বলে মানে এটা তো আগে শেখাতে হয়। তো আমি বাবাকে এসে বাড়িতে ফোন করেছিলাম, মানে হোস্টেলে ফিরে বাবাকে ফোন করেছিলাম যে বাবা এরকম এরকম হয়েছে, আমি তো খেয়েছি।
বাবা শান্ত হয়ে পুরোটা শুনলো, শুনে দুটো কথা বলেছিল। বললো তুমি আমায় এটা বলছো কেন? হ্যাঁ আমি তো আমতা আমতা করছি, বলছি কেন মানে বিফ খেয়েছি। আমি বললাম না এরকম হয়েছে বলবো না। না বললো তুমি আমায় জানাচ্ছ তোমার কি শরীর খারাপ লাগছে কিছু ওটা খেয়ে? আমি বললাম না সেটা নয়। তারপরে বাবা বললো যে তাহলে কি তুমি বিফ খেয়েছো এই জন্য জানাচ্ছ? আমি তখন তাড়াতাড়ি বলছি না না বিফ খাইনি, মানে গ্রেভিটা টেস্ট করতে হয়েছে, কিন্তু ওটা বাধ্যতা ছিল। বাবা বললো হ্যাঁ বুঝেছি তো, ওটা তুমি একটা শিখতে গেছো, ওটা কাজের জায়গা, ইট ইজ পার্ট অফ ইউর জব। তুমি যখন এরপরে হোটেলে যাবে কাজ করতে, তোমাকে হয়তো প্রত্যেক দিন করতে হবে টেস্ট। তখন তুমি কি করবে? প্রত্যেক দিন আমায় ফোন করে করে বলবে? আমি তো খুবই থতমত, মানে ঠিক টিচার যে কথাগুলো বলেছিলেন, বাবা বললো শোনো তোমার যদি নিজের ভালো লাগে তুমি খাবে, যদি কাজের পার্ট হয় বাধ্যতামূলক হয় তাহলেও খাবে, যদি কোনো প্র্যাকটিস করে ওটাকে কাটাতে পারো, তোমার ইচ্ছে নয় তুমি বাধ্যতামূলক করছো, সেক্ষেত্রে তুমি যদি কোনো প্র্যাকটিস করে কাটাতে পারো কাটাবে, না পারলে খেতে বাধ্য। আমি শুধু ভাবলাম আমার বাবা ইঞ্জিনিয়ার, সে হোটেল লাইনের কিচ্ছু বোঝে না, কিন্তু আমার যিনি টিচার তিনি যে কথাগুলো বলেছেন হুবহু সেই কথাগুলো অন্যভাবে আমার বাবা বললো, বাবার মতো করে। আমার মাথায় ফার্স্ট জিনিসটা ক্লিক করলো যে তাহলে বিফ খাওয়াটা বোধহয় অনলাইন কিছু নয়। তারপরে বাবা ফোন রাখার আগে আমাকে একটা কথা বললো যে তোমার যদি মনে এইটা খুঁতখুত করে যে তুমি একজন বাঙালি হয়ে রাদার দেন হিন্দু হয়ে তুমি বিফ খাচ্ছ, আমি তোমায় বলছি, মানে বাবা আমায় বলছে যে দেখো মানুষের খাবারটা কিন্তু মানুষ নিজে চুজ করেছে, ভগবান এসে চুজ করে দিয়ে যায়নি, কোনো ঈশ্বর এসে চুজ করে দেয়নি। মানুষের যেটা ভালো লেগেছে মানুষ সেটা খেয়েছে, কিছু জিনিস ত্যাগ দিয়েছে, কিছু জিনিস আপন করে নিয়েছে। আর তুমি তোমার যুক্তি বুদ্ধি দিয়ে একটা জিনিস ভেবে দেখো, যদি একটা মুরগিকে মেরে খেতে পারো, যদি একটা পাঁঠাকে মেরে খেতে পারো, যদি একটা মাছকে মেরে খেতে পারো, তাহলে ওটাই বা কি দোষ করলো? এখানে আপনারা আবার কেউ অন্যভাবে নেবেন না জিনিসটা। একটা মেয়েকে তার বাবা বোঝাচ্ছে, এখানে কোনো ধর্ম বিরোধী কথা আমি বলতে চাইছি না, ইনফ্যাক্ট একটা কোনো ধর্মের কথাই নয়, এটা যুক্তির কথা। এবার তো হোস্টেলে চাউর হয়ে গেল যে আমি তো বিফ খেয়েছি, তখন সবাই এসে আমায় ধরলো যে বাঙালি तुम वेज खाती तुम तो डायरेक्ट नॉनवेज में बीफ खा लिया, अब तुम नॉनवेज खाना चालू करो। আমাদের হোস্টেলে এরকম খাতা থাকতো, ওখানে প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা লিখতে হতো যে তুমি পরের মিলে ভেজ নেবে না নন ভেজ নেবে। তো আমার তো সবসময় ভেজই পড়তো। আমার বন্ধুরা বললো যে এবার থেকে তোরটা আমরা লিখে দেবো, ননভেজ লিখবো, তোকে ননভেজ খেতে হবে। তারপরে হোস্টেলে ডিম মাছ মাংস আমার পেটে পড়লো। বন্ধুরা লিখে দিত ননভেজ, যেটা ডিমের দিন থাকতো ডিম পেতাম, যেটা দিন মাছ থাকতো মাছ পেতাম। সানডে খালি দুপুরবেলা চিকেন থাকতো।
আজকে গল্প করতে গিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আপনারা সবাই দেখবেন কিন্তু। তো এইভাবে আমার ননভেজ খাওয়া স্টার্ট হলো। বাড়িতে যখন তারপরে প্রথম ফিরলাম, বাবা তো আমায় কী খাওয়াবে ভেবে পাচ্ছে না। আমি ফোনে তো বলেছি আমি ননভেজ খেতে শুরু করেছি। প্রথম একটু অসুবিধা হতো, মানে মুখে জিনিসটা বাজে লাগতো, যেহেতু খেতাম না মুখে জিনিসটা বাজে লাগতো। কিন্তু ওই অনেকে বমি টমি করে ফেলে, আমার কিন্তু সেসব কিছু হয়নি, কারণ আমি একেবারে ছোটোবেলায় তো খেয়েছিলাম, হয়তো জিনিসটা জানতাম, মানে আমার টেস্টগুলো জানতো। তো সেই যখন বাড়ি ফিরলাম, বাবা তো এক রাশ ননভেজ এনে রেখে দিয়েছে যে মেয়ে এসে খাবে। তো এই হচ্ছে আমার ননভেজ খেতে শুরু করার গল্প, বিশাল লম্বা গল্প, আধ ঘন্টার গল্প। স্যালাড খাওয়ার সাথে সাথে বলে দিলাম আপনাদের, শুনে নেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, টাটা।